আছে সেগুলির আ মানে হবে, লিম্ফ্যাডেনোপ্যাথি হবে বা লিম্ফ্যাডেনাইটিস হবে, ইনফ্লামেশন হবে। ডায়াগনোসিস করা যাবে কিভাবে? এখানে ক্লিনিক্যাল হিস্ট্রি কি হিস্ট্রি হতে পারে? যে এটা তোমার ফাইট ওন্ড আছে কিনা, এর কোনো সার্জারি করা হয়েছিল কিনা, এর কোনো ভাইরাল ইনফেকশন ছিল কিনা, এর কোনো ইমিউনো সাপ্রেশন কোনো কারণে ছিল কিনা, হ্যাঁ? এগুলি একটা গুড হিস্ট্রি হতে পারে স্ট্রেপ্টোকক্কাস ডায়াগনোসিস এর ক্ষেত্রে। এছাড়াও আগে যে ক্লিনিক্যাল সাইন গুলি বললাম সেগুলির সাথে কোরিলেট করতে হবে। সবচেয়ে পারফেক্ট আ ডায়াগনোসিস হবে যদি তুমি এই ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাসটা গ্রো করা ইজি। কালচারে গ্রো করে যদি এটা আইসোলেট করতে পারো, দেন আইডেন্টিফাই করতে পারো গ্রাম পজিটিভ দেখলে কক্কাই শেপড মানে কক্কাই মানে তো বোঝো, তাই না? গোলাকৃতির। তখন তোমরা এটা বুঝবে স্ট্রেপ্টোকক্কাস এবং সিলেক্টিভ মিডিয়া আছে সেগুলিতে গ্রো করা যাবে। ট্রিটমেন্ট কি দেখো এবং এটাতে বলছিলাম আমি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তাই না? সো এখানে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা খুব ভালো কাজ করবে। রাদার দ্যান দ্যাট ইরাইথ্রোমাইসিন ও কাজ করবে, ক্লোরামফেনিকল কাজ করবে। বলা হচ্ছে যে পেনিসিলিন জি এবং পেনিসিলিন একসাথে ইউজ করলে সেটা প্রেফার্ড এবং বলা হচ্ছে যে সাপোর্টিভ ট্রিটমেন্ট সাথে দিতে হবে। যেমন তোমার আ যে ধরনের সাইন সিম্পটম আসে সেই ধরনের আ তোমার দিতে হবে, ট্রিটমেন্ট। যেমন এখানে হিমোলাইসিস হচ্ছে। তাইলে কি দিতে হবে এখানে বলো তো? ভিটামিন কে ইনজেকশন দিতে পারো না? ভিটা কে। যেহেতু হিমোলাইসিস হচ্ছে, ভমিটেশন এর সাথে কি ব্লাড আসতেছে, হিমোরেজ হচ্ছে। সো হিমোরেজ কে স্টপ করার জন্য ইন্টারনাল আ ব্লিডিং স্টপ করার জন্য কি করতে হবে তখন? ভিটামিন কে দিতে হবে। এই ধরনের সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটার জন্য দরকার সেই ধরনের দিতে হবে। পেনিসিলিন কি ডোজে দিতে হবে, জি, ভি সেগুলির ডোজ দেওয়া আছে। আমি আর এগুলো বললাম না। এরপর আসো কি লেপ্টোস্পাইরোসিস। খুবই ইম্পোর্টেন্ট একটা জুনোটিক ডিজিজ এবং খুবই ইম্পোর্টেন্ট ডিজিজ ফর দ্যা ডগস। তোমরা জানো ডগে কিন্তু এই ডিজিজটা খুব বেশি হয়। ইকুয়ালি এটা মানুষের জন্য রিসেন্টলি খুব ইম্পোর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের দেশে। আমার যতটুকু মনে আছে ২০১৬ সালের দিকে বাংলাদেশের পেরি-আরবান ঢাকা সিটি যেটা তোমার সাভার এবং কেরানীগঞ্জ এদিকে একটা বড় ধরনের আউটব্রেক ছিল লেপ্টোস্পাইরোসিস এর হিউম্যান এ। কিন্তু তোমরা জানো যে বাংলাদেশে আসলে আ অনেক ডিজিজে আন্ডার ডায়াগনোজ থাকে। হিউম্যান এর কথা বলতেছি। সিমিলারলি অ্যানিমাল এরও। আমরা শুধু ডিজিজ বার্ডেন এত বেশি মানুষের আমাদের দেশগুলিতে। এত জনসংখ্যা এবং এত ডিজিজ বার্ডেন আমাদের। আমরা এবং এতটাই আমাদের ধরো আ অন্যান্য প্রবলেম গুলি আমাদেরকে সাথে চলে। সো আমাদের কিন্তু নরমাল হেলথ রিলেটেড কনসার্ন খুব বেশি আমাদেরকে দেওয়া যায় না। আনলেস আদারওয়াইজ এটা খুব বেশি প্রবলেমেটিক হয়। যেমন আমাদের জ্বর, সর্দি, ফ্লু হলে আমরা কিন্তু কোন ডাক্তারের কাছে যেতে চাই না। আনলেস আদারওয়াইজ ধরো এটা ৭ দিন ১০ দিন খুব আমাদেরকে ভোগাচ্ছে, কাশি হচ্ছে তখন কিন্তু আমরা ডক্টর মিট করি এবং মানে আমি বলতে চাচ্ছি খুবই যখন সিভিয়ার কন্ডিশন এ যায় তখন কিন্তু আমরা জেনারেলি বলতেছি। আমরা ডক্টর মিট করি বা ট্রিটমেন্ট সিক করি। আদারওয়াইজ কিন্তু আমরা ডক্টরের কাছে জ্বর, সর্দি, কমন ডায়রিয়া এগুলির জন্য যেতে চাই না। সো বিভিন্ন ধরনের ডিজিজ কিন্তু আমাদের হিউম্যান এ যখন আন্ডার ডায়াগনোজ থাকে, অ্যানিমাল এও কিন্তু আন্ডার ডায়াগনোজ থাকে। কারণ আমাদের অনেক প্রবলেম সেগুলি ফেস করাই কঠিন। আমাদের খাবার জোগাড় করতে হয়, আমাদের অন্যান্য যে বেসিক নিড গুলি আছে সেগুলি ফিল আপ করতে গিয়ে আমরা কিন্তু এখানে ফোকাস দিতে পারি কম। সো ওই সময় একটা আমার যতটুকু মনে আছে পত্রিকায় আমি পড়েছিলাম কিংবা কিছু আইসিডিডিআরবির ওদের পাবলিশ রিপোর্ট দেখেছিলাম আমি ২০১৭ সালে। এরকম প্রচুর জ্বর হচ্ছিল। সো তারা একটা সার্ভে করেছিল এবং আ আ এই লেপ্টোস্পাইরোসিস এর কিন্তু একটা আউটব্রেক পেয়েছিল। সো ফার আই ক্যান রিমেম্বার। সো এটা খুব বেশি ইম্পোর্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু মানুষেরও। এবং এই রিলেশন এ আরেকটা কথা বলে রাখি আমি। এখন কিন্তু টারশিয়ারি হসপিটাল গুলিতে দেশের যেগুলি তোমার ডিস্ট্রিক্ট লেভেলে কিংবা উপজেলা লেভেলে সেখানে কিন্তু ধরো কারোর জ্বর আসছে, জ্বর ঠিক হচ্ছে না অনেকদিন। তখন তো ব্লাড কালচার দেয়, তাই না? ডক্টররা লিখে দেয় ব্লাড কালচার করে নিয়ে আসেন। অথবা সেরোলজিক্যাল টেস্ট দেয়। তার মধ্যে আমি দেখেছি লেপ্টোস্পাইরা, ব্রুসেলা এগুলি কিন্তু যোগ করা আছে। হিউম্যান এর ক্ষেত্রে বলতেছি আমি। হ্যাঁ? যে লেপ্টোস্পাইরোসিস এর টেস্টও করে আনে আরকি। দেখেছি আমি এই ধরনের রিপোর্ট। সো বুঝতে পারছো যে এটা গুরুত্বপূর্ণ। মানুষের ক্ষেত্রেও হচ্ছে কিন্তু এখন মানে মানে ই আ কি
স্ট্রেস দেওয়া বা এমফাসিস দেওয়ার জায়গাটা এসে গেছে লেপ্টোস্পাইরোসিস মানুষের ক্ষেত্রে বাংলাদেশে। আর এই লেপ্টোস্পাইরোসিস আমি এটা একটু বলে রাখি যে আজ থেকে আ প্রায় ২০ বছর আগে আমি যখন ইন্টার্নি করতে যাই আ ইন্ডিয়াতে উম তোমার মাদ্রাজ ভেটেরিনারি কলেজে। তখন কিন্তু আমাদেরকে একটা গাইডলাইন ছিল বি অ্যাওয়ার অফ লেপ্টোস্পাইরোসিস। ওইখানে যাওয়ার আগে আমাদের একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। যে, এইখানে ওইখানে প্রচুর মাদ্রাজ ভেটেরিনারি কলেজ বা মাদ্রাজটাতেই প্রচুর পরিমাণে ডগ রেয়ার করে মানুষ। এবং ডগগুলি যেখানে সেখানে ইউরিনেট করে পানির ভিতর সারফেস ওয়াটারে এবং ওইখানে কিন্তু প্রচন্ড গরম থাকে। বৃষ্টি হয় অকেশনালি। যখন বৃষ্টি হয় পুরো শহরটা ভেসে যায়। আর এই অর্গানিজম গুলি তখন সারফেস ওয়াটার থেকে সারফেসে চলে আসে। আর তোমরা জানো লেপ্টোস্পাইরা যেটা, এটা স্পাইরাল শেপড অর্গানিজম এবং এটা ইনট্যাক্ট স্কিনকে পেনিট্রেট করতে পারে জাস্ট লাইক ব্রুসেলোসিস। সো সারফেস ওয়াটারে মানে কনট্যাক্টে আসলে মানুষ ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। সো এটা আমাদের হেলথ গাইডলাইন এর মধ্যে এলার্ট এর মধ্যে বলা হয়েছিল আমার মনে আছে। তারপরেও আমাদের একজন ফ্রেন্ড সে কিন্তু ইনফেক্টেড হয়ে যায় লেপ্টোস্পাইরোসিস দ্বারা। সেরকম আমাদের দেশেও কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ডিজিজ আ এখন হিউম্যান হেলথ এ দেখা যাচ্ছে আরকি লেপ্টোস্পাইরোসিস। যেহেতু টারশিয়ারি হসপিটাল গুলিতে এটি ইনক্লুড করা হয়েছে। এবং তোমরা জানো যে লেপ্টোস্পাইরোসিস এটা কি তোমরা লার্জ অ্যানিমাল এ পড়েছিলে? লেপ্টোস্পাইরোসিস? আছো তোমরা? জি স্যার স্যার আছে। এটা ডিটেইলে পড়া হয় না আমাদের। আচ্ছা, তাইলে একটু ভালো করে দেখাই। সেটা হচ্ছে যে তোমার লেপ্টোস্পাইরোসিস হচ্ছে এটা আ এর কিছু ন্যাচারাল হোস্ট আছে। লেপ্টোস্পাইরা এই অর্গানিজমটার ব্যাকটেরিয়াটার একটা প্রিডিলেকশন সাইট আছে। সেটা কোনটা জানো? সেটা হচ্ছে কি ইউরিনারি সিস্টেম। কিডনিতে গিয়ে নরমালি রিসাইড করে। ক্যারিয়ারে। ক্যারিয়ার হোস্ট যেগুলি আছে। ক্যারিয়ার তো বোঝো তোমরা, তাই না? ন্যাচারাল হোস্ট বোঝো তো? ন্যাচারাল হোস্ট হলো কি? সেই হোস্ট গুলি যেগুলিতে প্যাথোজেন গুলি গিয়ে থাকবে কিন্তু কোনো ডিজিজ করবে না। বাট ওইখান থেকে ট্রান্সমিশন হবে সাসসেপ্টেবল হোস্টে। সেগুলি বলে ক্যারিয়ার হোস্ট বা ন্যাচারাল হোস্ট বলে। এই লেপ্টোস্পাইরার ন্যাচারাল হোস্ট হচ্ছে কি? রোডেন্টস। এই তোমার মাইস, র‍্যাট এবং এই ধরনের যত আ রোডেন্ট আছে সেগুলি হচ্ছে কি তাদের ন্যাচারাল হোস্ট। এই সরি র‍্যাট বা মাইস এর কিডনিতে এই ব্যাকটেরিয়া গুলিতে বা ইউরিনারি সিস্টেমে এই ব্যাকটেরিয়াটা এমনি থাকে কিডনিতে পার্টিকুলারলি উইথআউট হার্মিং দিস র‍্যাট অর মাইস অর রোডেন্টস। প্রবলেম হয় কখন? যখন এই র‍্যাট বা মাইস তোমরা জানো কি করে? আমরা গ্রামগঞ্জে খাবার ঢেকে রাখলে ইভেন আমাদের শহরগুলিতে এটা কি বলে? পেরিডোমেস্টিক ম্যামালস, তাই না? পেরিডোমেস্টিক ম্যামালস আমাদের ঘরের ভিতরে বা পেস্ট বলে। আমাদের ঘরের ভিতর এটা কিন্তু নিয়েই বসবাস করি আমরা। তেলাপোকা, তারপর ইঁদুর এগুলি কিন্তু আমাদের সাথেই থাকে, বসবাস করে। পেরিডোমেস্টিক রোডেন্টস বলে বা ম্যামালস বলে। সরি ম্যামালস বলে আর এটাকে পেস্টও বলা হয়। সো আমরা ধরো রাত্রে খাবার ঢেকে রাখছি, সকালে খাবো বলে। ইঁদুরও ওই খাবারটা খেতে গেল। খেতে গিয়ে সে ইউরিনেট করে দিল খাবারের মধ্যে। পরের দিন সকালে তো আর আমরা জানি না। খাবার খেয়ে ফেললাম। তখন কি হবে? এই অর্গানিজম গুলি খাবারের মধ্যে আছে, আমরা খেয়েছি পান্তা ভাত। চেনো তো সবাই না? হোয়াইট রাইস ফর দ্যা নেপালিস। আ ওই পান্তা ভাতগুলি খেয়ে ফেললাম। পরে থেকে দেখা গেল যে আমাদের এই লেপ্টোস্পাইরার কিন্তু ইনফেকশন হতে পারে। র‍্যাট থেকে তোমার ডগে কিভাবে আসে? অনেক সময় র‍্যাট ডগ। এই র‍্যাট গুলি কি করে? অনেক সময় তোমার ভাই আ যেগুলি ধরো ডগ ফুড বা ক্যাট ফুড আছে, সেগুলির উপর ইউরিনেট করে দিয়ে আসলো অথবা ওয়াটারের ভিতরে থাকলো এবং এই অর্গানিজমটা কিন্তু অনেক দিন পর্যন্ত ওয়াটারে স্পেশালি স্ট্যাগনেন্ট ওয়াটারে যেখানে তোমার পানি প্রবাহিত হয় না, কারেন্ট নাই। মানে কি? স্রোত নাই। সেইসব জায়গায় কিন্তু অনেকদিন পর্যন্ত এমনি থাকতে পারে। এবং ওইখানে যদি তোমরা তো জানো ডগ যেগুলি স্ট্রিট ডগ সেগুলি পানি খায় কোথা থেকে? এই যে এরকম স্ট্যাগনেন্ট ওয়াটার কিংবা কোনো জায়গা থেকে ওয়াটার কনজিউম করে। ফলে সে ইনফেক্টেড হয়। ইনফেক্টেড হয়ে সেই ডগটাই যখন মানুষের সংস্পর্শে আসে, সেই ডগ আবার ইউরিনেট করে। সেই ইউরিনেশন আবার গিয়ে তোমার মানে সারফেস ওয়াটারে মিশে ধরো মিশে গেল।
সেই সারফেস ওয়াটার যদি আবার তোমার এই আমাদের লাইভ স্টক গুলি খায়, লাইভ স্টক ইনফেক্টেড হয়, তাই না? অথবা লাইভ স্টক ধরো অনেক সময় পন্ডে আমাদের গ্রামগঞ্জে পন্ডে কি করা হয়? ওদেরকে গোসল করানো হয়। যখন গিয়ে নামাইছো তখন ওই পন্ডে তো স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে এবং বিভিন্ন সোর্স থেকে রডেন্ট থেকে অথবা কুকুর থেকে ইউরিনেশনের মাধ্যমে সরি লেপ্টোস্পাইরা অর্গানিজম গুলি পন্ডের ভিতরে ওয়াটারে আছে। যখন লাইভ স্টক গুলিকে নামাইলা অথবা আমরা গিয়ে নামলাম গোসল করার জন্য তখন কিন্তু স্কিন পেনিট্রেশনের মাধ্যমে আমরা কি হতে পারি? ইনফেক্টেড হতে পারি। অথবা অনেক জায়গায় এখনো পন্ড ওয়াটার কিন্তু আমাদের এই থালা-বাসন ধোয়ার জন্য অথবা গরুর খাবার, মহিষ এগুলির খাবার পানি হিসেবে ইউজ করা হয়। তখন কিন্তু ইনফেকশন চান্স থাকে। ওকে? অথবা ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কনট্যাক্ট রোডেন্ট এর মাধ্যমে রোডেন্ট এবং তোমার আ ডগের কনট্যাক্ট হইলে তখন হতে পারে। অথবা কোন জায়গায় কেটে গেলে বাইট এবং কাট স্কিনের কোনো অ্যাব্রেশন হলে অথবা মিউকাস মেমব্রেনের কোনো ব্রেকেজ হলে এখান দিয়ে অর্গানিজমে ঢুকতে পারে অথবা ইনটেক্ট স্কিন পেনিট্রেশন করতে পারে। এছাড়াও ইনফেক্টেড টিস্যু অথবা ফ্লুইড যদি ইনজেকশন করে, ঠিক আছে? অনেক সময় ইঁদুর কি করে? ইঁদুর মারা গিয়ে আছে যেটা ইনফেক্টেড উইথ তোমার লেপ্টোস্পাইরোসিস। সেটাকে কে কে ফেললো? অনেক সময় অনেক কুকুর স্ট্রিট ডগ কিন্তু অনেক সময় খায় আরকি যে ক্যারিয়ন গুলি খায়। তখন কিন্তু ইনফেকশন হতে পারে। অথবা এক কুকুর থেকে আরেক কুকুরে অথবা তার তোমার বাচ্চাতে প্রিন্যাটালি ট্রান্সমিশন হয়। থ্রু মিল্ক অথবা আম্বিলিকাস এর মাধ্যমে। অথবা ভেনেরালি ট্রান্সমিশন হতে পারে। ডিউরিং কোয়েটাস বিটুইন ডগস তখন কিন্তু ট্রান্সমিশন হতে পারে। এছাড়াও যেটা বললাম যে সুইমিং ইন দ্য স্ট্যাগনেন্ট অর স্লো মুভিং ওয়াটার। তোমার কুকুর গিয়া সুইমিং করলে অথবা লাইভ স্টক বললাম অথবা মানুষ তখন কিন্তু এটা ইনফেকশন হতে পারে। ওকে? আর এই অর্গানিজমটার নাম কি? লেপ্টোস্পাইরা ইন্টারোগ্যান্স। তোমরা জানো, তাই না? লেপ্টোস্পাইরা ইন্টারোগ্যান্স। এটা হচ্ছে স্পিসিস। কিন্তু এই স্পিসিসের আন্ডারে অনেকগুলি সেরোভার আছে। সেরোভারটা কি? সেরোভার হচ্ছে কি? কোনো একটা ব্যাকটেরিয়ার স্পিসিসের আন্ডারে সেরোলজিক্যালি ডিস্টিংক্ট যে প্রকারভেদ আছে, বিভিন্ন ধরনের সেরোটাইপ আছে, সেগুলিকে সেরোভার বলা হয়। মানে কি? অ্যান্টিজেনিক্যালি ডিফারেন্ট। সেম স্পিসিস বাট অ্যান্টিজেনিক প্রপার্টিতে ডিফারেন্ট। কোনটা এটা? অসুবিধা নেই। স্যার, সরি মানে আমার কলিগ আসছে। কি স্যার বলতেছিলাম? ভেনেরিয়াল ট্রান্সমিশন এইটা স্যার একটু যদি বলতেন। ভেনারেল ট্রান্সমিশন মানে কয়টাসের মাধ্যমে, ইন্টারকোর্স এর মাধ্যমে যেটা। সেক্সুয়াল ট্রান্সমিশন যেটা। ঠিক আছে? ভেনারেল ট্রান্সমিশন। আর সেরোভারটা বুঝেছো কিনা বা সেরোটাইপ বুঝেছো কিনা? সেম স্পিসিস জি ব্যাকটেরিয়া স্যার। বা অ্যান্টিজেনিক্যালি এগুলি ডিফারেন্ট। সেইগুলিকে সেরোভার বা সেরোটাইপ বলা হয়। যেমন কি আছে? লেপ্টোস্পাইরা ইন্টারোগ্যান্স সেরোভার ইক্টোরোহিমেরেজি। লেপ্টোস্পাইরা ইন্টারোগ্যান্স সেরোভার কেনিকোলা বা লেপ্টোস্পাইরা ইন্টারোগ্যান্স সেরোভার গ্রিফোটাইফোসা। এই ধরনের আরো অনেকগুলি আছে। মেইনলি ডগে এই ৩ টা সেরোভার ডিজিজটা করে। দেখো ক্লিনিক্যাল সাইন কি হয়? এটা ২ টা টাইপের ক্লিনিক্যাল মানে ডিজিজটা দেখা যায়। একটা হচ্ছে কি পার-একিউট আ ডিজিজ আরেকটা হলো সাব-একিউট ডিজিজ। পার-একিউট যে অবস্থা সেখানে পাইরেক্সিয়া দেখা যায়। মানে ফিভার থাকে, শিভারিং থাকে, মাসলে শিভারিং থাকে। মাসল টেন্ডারনেস। মাসল টেন্ডারনেস কি বলতে পারবা কেউ? মাসলে পেইন, তাই না? টেন্ডারনেস বা সেনসিটিভিটি অফ দ্য মাসল। সেনসিটিভ ওইখানে টাচ করলে পেইন হবে অথবা সোর হবে সেটাকে বলে কি মাসল টেন্ডারনেস। এছাড়াও ভমিশন দেখা যাবে, ডিহাইড্রেশন দেখা যাবে, শক এবং ডেথ হবে এনিমেলের। এরপরও এরপর আছে কি সাব একিউট স্টেজ অফ দ্য ডিজিজ। সেখানে কি হয়? এখানেও ফিভার হয়, অ্যানোরেক্সিয়া দেখা যায়, ভমিশন হয়, ডিহাইড্রেশন হয়। এনিম্যাল আ আ মুভমেন্ট করতে চায় না ডিউ টু পেইন, হ্যাঁ? অ্যাবডোমিনাল পেইন। এছাড়াও জন্ডিস দেখা যায়। মানে মিউকাস মেমব্রেনটা কি হবে? ইয়েলো কালার হয়ে যাবে, তাই না? জন্ডিস। মিউকাস মেমব্রেন কনজেস্টেড থাকবে।
এখানে মিউকাস মেমব্রেনে পেটিকিয়াল হিমোরেজ হবে। সরি। এছাড়াও রেনাল ফাংশন এ প্রবলেম হবে। যেটা আমি বলতেছিলাম যে এই অর্গানিজমের প্রিডিলেকশন বা পছন্দের সাইট কোনটা? রেনাল সিস্টেম বা আ ইউরিনারি ট্র্যাক্ট। হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট বা ইউরিনারি সিস্টেম যেটা। সো এইখানে প্রবলেম হয়। সো এখানে অলিগোইউরিয়া দেখা যায়। অলিগোইউরিয়া কি বলো? ফ্রিকুয়েন্ট স্যার ইউরিনেশন। বহুমূত্র। হ্যাঁ, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হবে অথবা অ্যানিউরিয়া হবে। একবারে টোটালি ইউরিনেশন বন্ধ হয়ে যাবে। সরি। ডায়াগনোসিস করবে কিভাবে? প্রিজাম্পটিভ ডায়াগনোসিস করা যায়। টিপিক্যালি হিস্ট্রি দেখলাম যে আসলে ভ্যাকসিনেশন করা আছে কিনা। কারণ ডগের আমরা জানি সাধারণত ৬ টা ভ্যাকসিন করা হয়। ৬ টা ভ্যাকসিন করা হয়। তার মধ্যে একটা রেবিস, লেপ্টোস্পাইরার ২ টা, ইন্টারোগেন্স ক্যানিকোলা ২ টা সেরোভার দ্বারা, তারপর ক্যানাইন পার্ভোভাইরাস ৪ টা হলো, তারপর ডিস্টেম্পার ৫ টা, ইনফেকশিয়াস ক্যানাইন হেপাটাইটিস। এই ৬ টা ডিজিজের এগেইনস্ট এক ধরনের ভ্যাকসিন করা হয় হেক্সাডগ যেটা। ক্যানাইনকে বা ডগকে সাধারণত এই ৬ টা ভ্যাকসিন করা হয়। তোমরা জানো নাকি এটা? জানো না। আচ্ছা। কি হেক্সাডগ নামে একটা ভ্যাকসিন আছে। আগে পাওয়া যেত। এখন বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না। সেটা দিলে ৫ টা ৬ টা ডিজিজ প্রোটেকশন পায়। তার মধ্যে লেপ্টোস্পাইরার ২ টা সেরোভার দ্বারা। যেমন লেপ্টোস্পাইরা ইন্টারোগেন্স সেরোভার ক্যানিকোলা, লেপ্টোস্পাইরা ইন্টারোগেন্স সেরোভার ইক্টেরোহিমেরেজি। একটু সরি মানে ফোন আসতেছিল। আচ্ছা। সো যেটা বলতেছিলাম লেপ্টোস্পাইরা ইন্টারোগেন্স সেরোভার ক্যানিকোলা, লেপ্টোস্পাইরা ইন্টারোগেন্স সেরোভার ইক্টেরোহিমেরেজি এই ২ টা দ্বারা এই ২ টাকে প্রোটেকশন দেওয়ার জন্য করা হয়। এছাড়াও র‍্যাবিস, তারপর কি ক্যানাইন ডিস্টেম্পার, ইনফেকশিয়াস ক্যানাইন হেপাটাইটিস এবং ক্যানাইন পার্ভোভাইরাস। এই ৬ টা ডিজিজের এগেইনস্ট এ যে ভ্যাকসিন করা হয় সেটাকে হেক্সাডগ বলা হয় এবং এই ৬ টাই মেইনলি ভ্যাকসিন করা হয়। সো টিপিক্যাল হিস্ট্রি হবে যে লেপ্টোস্পাইরার ২ টা সেরোভারের এগেইনস্ট এ ভ্যাকসিন করা আছে কিনা। যদি না থাকে তাইলে ধরে নিতে হবে যে ওই ক্লিনিক্যাল সাইন থাকলেই তুমি কিন্তু প্রেডিক্ট করতে পারবে যে এটা কি হচ্ছে আ তোমার হতে পারে, লেপ্টোস্পাইরোসিস হতে পারে। এছাড়াও হেমাটোলজি করা যেতে পারে। মানে কি ব্লাড এনালাইসিস করে দেখবে যে লিউকোসাইটোসিস মানে লিউকোসাইটের পরিমাণ বাড়বে। থ্রম্বোসাইটোপেনিয়া মানে থ্রম্বোসাইটের পরিমাণ কমে যাবে। এছাড়াও ব্লাড কেমিস্ট্রি করলে ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিভার এনজাইম এবং বিলিরুবিন এগুলির পরিমাণ বেশি থাকবে নরমাল রেঞ্জের চেয়ে। তবে ডেফিনিট ডায়াগনোসিস যেটা বা কনফার্মেটরি ডায়াগনোসিস করা যাবে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপির মাধ্যমে। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে ইউরিন নিয়ে যদি তুমি দেখো, দেখবে যে স্পাইরাল শেপড অর্গানিজম দেখা যাবে। স্পাইরাল যেটা বলতেছিলাম আমি। এছাড়াও অ্যানিমাল ইনোকুলেশন মাধ্যম করা যেতে পারে, কালচার করা যেতে পারে, স্টেইন স্মেয়ার করা যেতে পারে, অ্যাগ্লুটিনেশন টেস্ট, ইফাডেম, পলিমারেজ চেইন রিঅ্যাকশন পিসিআর করা যেতে পারে। সরি। আচ্ছা। এরপরে আসো ট্রিটমেন্ট দেখো। এইখানে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করতে হবে, সাথে সাথে সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং ইমিউন সিরাম দেওয়া যেতে পারে। তবে বাংলাদেশে ইমিউন সিরাম পাবে না। সো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট সাথে সাথে সাপোর্টিভ যে ট্রিটমেন্ট গুলি আছে সেগুলি করতে হবে। যেমন তোমার কি অ্যান্টিবায়োটিক সাসেপ্টেবল হবে এখানে? সেটা প্রোকেইন, পেনিসিলিন কাজ করতে পারে, এমপিসিলিন কাজ করতে পারে। স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন যেটা সেটা কাজ করবে। তবে সবচেয়ে ভালো কাজ করে পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিন যদি একসাথে দাও তাহলে রেপিড রিকভারি হবে। সাথে সাথে সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে যেমন ডেক্সট্রোস্যালাইন ডিহাইড্রেশন হলে, ওয়েট লস হলে বা খাবারের জন্য এই সাপোর্ট গুলি দিতে হবে। এটাই হচ্ছে। আচ্ছা, ওকে। দেখো এরপরে আমরা আসি কি
পাস্টিউরেলোসিস তোমরা এটা পড়েছো তাই না? কালকে আলাপ করতেছিলা তোমরা হিমোরেজিক সেপ্টিসেমিয়া পড়ছো না? জি স্যার। হ্যাঁ, জি হিমো স্যার। হ্যাঁ, হিমোরেজিক সেপ্টিসেমিয়া তোমরা পড়েছো। ওইখানে পড়ার সময় ২ টা অর্গানিজম পড়েছো কিনা আমি জানি না। একটা হলো কি পাস্টুরেলা মাল্টোসিডা আরেকটা হলো কি পাস্টুরেলা নিউমোট্রপিকা ২ টা ব্যাকটেরিয়া। ২ টা স্পিসিস। পাস্টুরেলা মাল্টোসিডা যেটা সেটা মেইনলি হিমোরেজিক সেপ্টিসেমিয়া করে বাফেলো ক্যাটেলে। আর পাস্টুরেলা নিউমোট্রপিকা যেটা সেটা সাধারণত শিপিং ফিভার করে। শিপিং ফিভার তোমরা পড়াইছো কিনা আমি জানি না। ধরো লং ডিসট্যান্স শিপিং হচ্ছে। অ্যানিমালটাকে ধরো দিনাজপুর থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছ। তখন এই যে জার্নির সময় যে স্ট্রেস আর এই ব্যাকটেরিয়াগুলি কিন্তু অ্যানিমেলের আ তোমার এই ওরোফেরিংস এ এমনি থাকে। নো প্রবলেম উইথ দ্যাট। বাফেলোর ওরোফেরিংস এর ভিতরে পাস্টুরেলা অর্গানিজম গুলি এমনি বসে থাকে। কোন ডিজিজ করতেছে না, কিচ্ছু করতেছে না। যখন এই অ্যানিমাল গুলি কোনো ইমিউনো সাপ্রেশন এ পড়ে, যেমন তোমার মানে সারাদিন তুমি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় এই জিনিসটা কিন্তু তোমার বর্ষার সময় বেশি হয়। বৃষ্টির মধ্যে সারাদিন আপনি আসছেন? হ্যাঁ, আসেন। একটু তোমরা একটু ওয়েট করো। সরি মানে অফিসে বসে আসলে খুব বেশি হয় আরকি, হ্যাঁ? এই যে আমার এই মানে রিসার্চ এর কিছু ম্যাটেরিয়ালস আসছে তো ওরা দিতে আসছে এজন্য। আ একটু প্লিজ। বাইজিৎ তোমার ওই যে কিট আসছে, হ্যাঁ? আ তুমি এসে ওইটা দেখে যেগুলি প্রিজার্ভ করতে হয় প্রিজার্ভ করো। আসো একটু পরে। যেটা বলতেছিলাম যে আ ওরোফেরিংস এ ব্যাকটেরিয়া গুলি এমনি কিন্তু পারসিস্ট করতে থাকে। যখন কোনো ইমিউনো সাপ্রেশন হয় ধরো লং টাইম আ ক্যাটেল বা তোমার বাফেলোটাকে বৃষ্টির মধ্যে আছে। তখন কিন্তু কি হয়? এই লং টাইম বৃষ্টিতে থাকার ফলে তার কিন্তু একটা ইমিউনো সাপ্রেশন হয়। তখন কিন্তু এই ব্যাকটেরিয়া গুলি অ্যাক্টিভ হয় এবং তোমার আ লাংস এ চলে যায় গিয়ে নিউমোনিয়া করে এবং বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে। ঠিক আছে? এগুলি এইভাবে তোমাদেরকে পড়াইছি সেরকম দেখো এখানে Pasteurella maltosida যেটা, সেটা মোস্ট কমনলি আ ডিজিজ করে আ আ তোমার ক্যাটে বা ডগে, মোস্টলি ক্যাটে করে। হুম? আর নিউমোট্রপিকাও হয় যেটা নিউমোনিয়া করে। কিন্তু মাল্টোসিডা যেটা সেটা এইখানে আনলাইক তোমার আ ফার্ম অ্যানিমাল বা লার্জ অ্যানিমাল
এটা ফেলাইনের অ্যাবসেস করে, মাল্টোসিটা যেটা ফেলাইন অ্যাবসেস করে বা সেলুলাইটিস করে। সেলুলাইটিস কি? আমাদের স্কিনের নিচে যে কানেকটিভ টিস্যু আছে সেগুলির ইনফ্লামেশন। ঠিক আছে? এবং এগুলি সাধারণত তোমার বিভিন্ন ধরনের বিড়াল তো জানোই তো ফাইট করে। ফলে এর বিভিন্ন ধরনের wound হয়। সেটা লিম্বে হতে পারে, টেইল বেস, ফেসে। এইসব জায়গা দিয়ে এই পার্সুলা মাল্টোসিটা গুলি গ্রো করে এবং ফেলাইন অ্যাবসেস এবং সেলুলাইটিস করে। আর নিউমোট্রপিকা নিউমোনিয়া করে বা রেসপিরেটরি ট্র্যাক্ট এর যে ডিজিজ গুলি আছে সেগুলি করে ক্যাটে। আচ্ছা, এই পাস্টুরেলাটা যখন তোমার ইয়াতে করে, মুরগিতে করে, তখন কি বলে এই ডিজিজটাকে? পড়েছো তোমরা? এভিয়ান মেডিসিন? এভিয়ান মেডিসিন পড়েছো কিনা? স্যার কলেরা ফাউল ফাউল কলেরা। কলেরা হ্যাঁ, হ্যাঁ, ফাউল কলেরা করে। ওকে। এই কানেক্টিং বিষয়গুলি জানা থাকলে সুবিধা হয় কিন্তু। বিভিন্ন সাবজেক্ট পড়তে সুবিধা আছে। ট্রান্সমিশন হয় কিভাবে পাস্টুরেলা? ডাইরেক্ট কনট্যাক্টের মাধ্যমে, হেলদি ক্যারিয়ার। ইনডাইরেক্ট কনট্যাক্টের মাধ্যমে, ফিড এবং ওয়াটারের মাধ্যমে বিভিন্নভাবে। হুম? সেটা তোমার যদি নিউমোনিয়া হয় তাহলে নিউমোনিয়ার যে তোমার নেজাল সিক্রেশন এগুলি যখন খাবার পানির সাথে মেশে এবং সাসিপিয়াল হোস্ট যখন এটা খায় তখন কিন্তু এটা ইনডাইরেক্ট কনট্যাক্টের মাধ্যমে হতে পারে। এবং যেটা বলতেছিলাম যে এগুলি আসলে কিন্তু অপরচুনিস্টিক অর্গানিজম ইন সাম এক্সটেন্ট। মোস্টলি কমেন্সাল, এমনি কমেন্সাল বলা ঠিক হবে না, এমনি এনিম্যালে থাকতে পারে। তবে যখন স্ট্রেস কন্ডিশনে থাকে, ইমিউনো সাপ্রেশন হয়, তখন এই ব্যাকটেরিয়াগুলি অ্যাক্টিভ হয় এবং ডিজিজ করে। দেখো ক্লিনিক্যাল সাইন কি? যেটা বলছিলাম অ্যাবসেসের সাইন। অ্যাবসেসের সাইন কি? তোমরা সার্জারিতে করেছো, ফার্ম এবং ফ্লাকচুয়েন্ট সোয়েলিং এবং এখানে পেইন থাকবে, ফিভার থাকবে। লিম্ফ অ্যাডেনোপ্যাথি হবে। হুম? নিউমোনিয়া দেখা যাবে যদি নিউমোট্রপিকা দ্বারা হয়, এবং লিথার্জি হবে, অ্যানিমাল চলাফেরা করতে থাকবে, চাইবে না। ডায়াগনোসিস করা যেতে পারে কিভাবে? দেখো হিস্ট্রি এবং ক্লিনিক্যাল সাইন। প্রিজাম্পটিভ ডায়াগনোসিস। হিস্ট্রি কি? ফাইট ওন্ড এর কোনো হিস্ট্রি আছে কিনা, হুম, বা তোমার লিম্ব এগুলিতে ফাইটিং এর কোনো ওন্ড আছে কিনা, অথবা তোমার এটার ইমিউনো সাপ্রেশন এর কোনো হিস্ট্রি আছে কিনা, সেগুলি হিস্ট্রি হতে পারে। এছাড়াও ক্লিনিক্যাল সাইন যেগুলি বললাম, অ্যাবসেস এবং সেলুলাইটিস এর যে ক্লিনিক্যাল সাইনগুলি অথবা নিউমোনিয়া, সেগুলির সাথে কোরিলেট করে তখন এটা পাস্টুরিলোসিস কিনা সেটা ঠিক করা যেতে পারে। তবে ডেফিনিট ডায়াগনোসিস এর জন্য থিক ইয়েলো, হোয়াইট অর রেড টু ব্রাউন এবং ফেটিড অর্ডার পাস যখন পাবা তখন বুঝবা যে এটা কনফার্ম যে এটা পাস্টুরিলোসিস। হুম? কি হতে পারে? পাসটার কালার কি হবে? থিক হবে, পাসটা থিক হবে, ইয়েলো কালারের হতে পারে, হোয়াইট অর রেড টু ব্রাউন কালার এবং দুর্গন্ধযুক্ত পাস। এছাড়াও সাইটোলজিক্যাল এক্সামিনেশন করে পাস সেল পাওয়া যাবে। হ্যাঁ, পায়োথোরাক্স পাওয়া যাবে। পায়োথোরাক্স কি? অ্যাকুমুলেশন অফ পাস ইন দা থোরাসিক ক্যাভিটি, তাই না? যেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো কি দ্বারা? রেডিওলজি বা এক্স-রে করলে এই পাসটা এতে থোরাসিক ক্যাভিটিতে দেখা যাবে, অথবা থোরাকোসেন্টেসিস করে। সেটা কি? এক ধরনের টেকনিক। একটা নিডল দিয়া থোরাক্স থেকে লিকুইড বা কালেকশন নিয়ে আসা দেখলে দেখা যাবে যে এটা আসলে বেসিক্যালি পাস বা অ্যাবসেস ম্যাটেরিয়াল। ওকে? থোরাকোসেন্টেসিস একটা কিন্তু টেকনিক, তোমরা পড়েছো না জেনারেল মেডিসিনে? বিভিন্ন ধরনের এক্সামিনেশন টেকনিক পড়েছো? জি স্যার। হ্যাঁ, সেটাই। ট্রিটমেন্ট করবে কিভাবে? পেনিসিলিন দিয়া, উইথ ড্রেনেজ এন্ড ল্যাভেজ। মানে কি, যেখানে উন্ড হয়েছে সেই জায়গায় প্রথমে ওপেন করে দিয়া, সেখানে অ্যাবসেসের যে পাস গুলি বের করে দিয়া ড্রেসিং করতে হবে। দেন ওইখানে তোমার তারপরে পেনিসিলিন ইনজেকশন, মানে অ্যান্টিবায়োটিক ইনজেকশন, যেটা পেনিসিলিন কাজ করবে এখানে ভালো। এর সাথে সাথে তোমার পেইন কিলার বা হিস্টাসিন, অ্যান্টিহিস্টামিনিক যেটা, সেগুলি দিতে হবে। এরপরে আসো কি? ডার্মাটোফিলোসিস। এইটা তো পড়েছো তোমরা, তাই না? লার্জ অ্যানিমাল মেডিসিনে ডার্মাটোফিলোসিস। না স্যার। আচ্ছা, এটা পড়ানো দরকার ছিল। এটা আসলে লার্জ অ্যানিমালেরই ডিজিজ। গরুতে হয়, আমাদের দেশে খুব বেশি হয় ডার্মাটোফিলোসিস, যেটা অনেক সময় যে এখনকার দিনের এলএসডির সাথে খুব বেশি কনফিউশন হয়।
এবং সিমিলার ইফেক্ট অ্যানিমালে হয়, স্কিন নষ্ট হয়ে যায় অ্যানিমালে। তোমরা তো লাম্পি স্কিন ডিজিজ পড়েছো তাই না? এখন খুব বেশি আউটব্রেক হচ্ছে, সো এর ফলে স্কিন গুলি কিন্তু নষ্ট হয়ে যায়। ডার্মাটোফিলোসিসেও স্কিন, অ্যানিমালের হাইড স্কিন যেগুলি সেগুলি নষ্ট হয়ে যায়। সো এটা পড়ানো দেখো এখানে দেখলে হয়তো ওইটা কভার আপ হবে। অর্গানিজমটার নাম হচ্ছে কি ব্যাকটেরিয়া, অফ কোর্স দিস ইজ ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং দ্য ব্যাকটেরিয়া ইজ ডার্মাটোফিলাস কঙ্গোলেন্সিস। এইটাও হর্স, শিপ, গোট মানে লাইভ স্টকে স্কিনের উপর নরমাল ফ্লোরা হিসেবে থাকতে থাকে, কমেন্সাল মানে কোনো প্রবলেম করতেছে না, স্কিনের উপরে এমনি ডার্মাটোফিলাস কঙ্গোলেন্সিস আছে। প্রবলেম হয় কখন? যখন ধরো স্কিনের ভিতরে একটানা বৃষ্টি হচ্ছে, মানে মানে কি ময়েস্ট আছে, বৃষ্টির কারণে স্কিন গুলি মানে হেয়ার, স্কিন ময়েস্ট এবং ইমিউনো সাপ্রেশন আছে, তখন কিন্তু এই ব্যাকটেরিয়াটা প্যাথোজেনিক হয়ে যায় এবং ওই ময়েস্ট এবং ড্যাম্প স্কিন এবং হেয়ারের কারণে ওইখানে গ্রো করে এবং ওইখানে আস্তে আস্তে ইনফেকশন করে, ইনফ্লামেশন দেন ইনফেকশন করে। ঠিক আছে, বলা হচ্ছে কি এটা নরমাল ফ্লোরা হচ্ছে হর্স, শিপ, গোট এবং ক্যাটেলের, কিন্তু ডগ, ক্যাট এবং হিউম্যানে সেকেন্ডারি হোস্ট, মানে ওগুলির থেকে ডগ, ক্যাট এবং হিউম্যানে আসতে পারে, এবং এটাও কিন্তু একটা জুনোটিক ডিজিজ। এটা তোমার হিউম্যানে হতে পারে এবং ডগ, ক্যাট থেকে অথবা লাইভস্টক থেকে হিউম্যানে হতে পারে। এবং এইখানে একটা রিস্ক ফ্যাক্টরটা কি, এখানেও স্কিনের ইনফেকশন থাকতে হবে বা অ্যাব্রেশন থাকতে হবে, ওন্ড থাকতে হবে। একটু প্লিজ, হ্যালো, স্যাম্পল নিয়ে যেতেন আপনি, কত দূর চলে গেছেন? আচ্ছা আমার না না স্টুডেন্ট থেকে আসতে বলি তাইলে ওরা দিয়ে দেখ, কিন্তু আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান দেখি ও আসুক তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সরি তোমাদের আজ ক্লাসে খুব ডিস্টার্ব করতেছে, হ্যাঁ সমস্যা নাই স্যার, আমরা আছি। হ্যাঁ। এই আনাস তুমি কি হলে? আচ্ছা শোনো শোনো শোনো, ওই যে আহ, ইয়ার আর কি টক্সোপ্লাজমার যে আহ, মানে পিসিআর প্রোডাক্ট গুলি সিকোয়েন্সের জন্য দিতে চাইছিল আর কি, ওই লোক আসছে আর ওর কিট গুলি নিয়ে আসছে, তো উনি চাচ্ছে বলে যে আমি নিয়ে যাই স্যার, পরে আবার কুরিয়ার করতে হবে আপনাদের। তো বাইজিদ আসতেছে, তুমি এসে সিলেকশন করো, আমাকে দেখাও আবার, যে একাডেমিক কাউন্সিলের মিটিং আমার 10 মিনিট পরে যাবো আমি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আসো। তো এখানে রিস্ক ফ্যাক্টর হলো কি, স্কিন যদি কোনো অ্যাব্রেশন হয়, উন্ড হয় মিউকাস মেমব্রেনে, অথবা টাং এবং স্কিনের এপিথেলিয়ামে কোনো ইনফেকশন থাকলে সাধারণত এটা এই ব্যাকটেরিয়াগুলি গ্রো করে। এছাড়াও তো বললাম তোমার ওয়েদার একটা ফ্যাক্টর এবং এখানে ইমিউনো সাপ্রেশন একটা ফ্যাক্টর। ক্লিনিক্যাল সাইন দেখো, খুবই টিপিক্যাল ক্লিনিক্যাল সাইন হয় এখানে হচ্ছে কি সাবকিউটেনিয়াস অ্যাবসেস হয়, মানে স্কিনের নিচে অ্যাবসেস হয়, ড্রেনিং ফিস্টুলা, ওইখান থেকে তোমার এক্সুডেশন হতে থাকে এবং লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয়। একটু একটু মিউট করো, যে আনমিউটেড হয়েছে একটু মিউট করো। কেউ একজন ই করতেছে, একটু মিউট করো প্লিজ। হ্যালো, আচ্ছা শোনো, ক্যাটেলে সাধারণত কি হয়, একেবারে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে এটা ডার্মাটোফিলোসিস। আমি বলে দিই আজকে, অ্যানিমেলের বডিতে দেখবা যে তার স্কিনের উপরে হেয়ার গুলি ক্রাস্ট ফরমেশন হয়ে গেছে, স্কিনটা উঠে গেছে, ওইখানে ঘায়ের মতো হয়ে গেছে, এবং যে ই মানে হেয়ার গুলি আছে, হেয়ার গুলি একসাথে লেগে মেটেড হয়ে গেছে, সাথে ক্রাস্ট, ক্রাস্ট তো বোঝো তাই না, যে আমাদের কোথাও কেটে গেলে যখন হিলিং হচ্ছে তখন একটা ওঠে না, সেই রকম হয়ে গেছে, এবং নিচ থেকে নিচে দেখা যাবে যে রেড এরিয়া, মানে কি ঘা দেখা যাবে। এরকম দেখলে তোমরা বুঝবে যে এটাকে ডার্মাটোফিলোসিস। আর একটা সুন্দর মানে টিপিক্যাল সাইন আছে, সেটা হচ্ছে কি তোমার
এই পেইন্ট ব্রাশ অ্যাপিয়ারেন্স, হেয়ারের পেইন্ট ব্রাশ অ্যাপিয়ারেন্স হবে। সেটা কি ধরনের? যে তোমরা কেউ কি কখনো রং করেছো কিনা? রঙের ব্রাশ, রঙের এতে ডুবানোর পরে ওই ব্রাশটা যখন শুকায় যায়, ব্রাশটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে শক্ত হয়ে যায়, তাই না? হ্যাঁ? জি হ্যালো? স্যার। জি স্যার। হ্যাঁ। জি স্যার। এইখানেও সেম ঘটনাটা ঘটবে। যেহেতু এক্সুডেশন হচ্ছে এবং ওইখান থেকে এক্সুডেট গুলি হেয়ারে লেগে একসাথে লেগে আস্তে, আস্তে শুকায় যাবে। শুকায় গিয়ে ওইরকম শক্ত হয়ে যাবে। পেইন্ট ব্রাশ যেমন পেইন্ট লাগার পর শুকায় গেলে শক্ত হয়ে যায়, ওইরকম শক্ত হয়ে যাবে এবং ওখানে টান দিলে ক্রাস্টটা উঠে যাবে এবং নিচে ঘা দেখা যাবে। ঠিক আছে? সিমিলার লাইভস্টকেও এটা দেখা যাবে এবং আমাদের ডগ কেটেও এটা দেখা যাবে। বলা হচ্ছে যে আন্ডার দ্য ক্রাস্ট, ক্রাস্ট উঠে গেলে সেখানে ইরাইথেমা লাল দেখা যাবে, আলসার দেখা যাবে এবং গ্রিন পুরুলেন্ট এক্সুডেট আসতে থাকবে ওইখান থেকে। হ্যাঁ? এক্সুডেট এর কালারটা হবে কি? গ্রিন কালার এবং পুরুলেন্ট। ক্যাটে ওগুলি ডগে গেল। ক্যাটে সাধারণত কি হয়? ক্যাটে সাধারণত আ টাঙের ডরসাম যেটা উপরের অংশে, টাঙের উপরের অংশে proliferative মাস দেখা যায়। এবং সেটা এক্সটেন্ড করতে পারে, এই proliferative মাসটা এক্সটেন্ড করতে পারে টনসিল হয়ে পর্যন্ত। আর এই কারণেই স্যালাইভেশন হতে থাকে, ড্রুলিং হতে থাকে। ড্রুলিং স্যালাইভা মানে কি? অটোমেটিক স্যালাইভেশন হচ্ছে, এমনি পড়তে থাকে। ড্রুলিং কোনটা? ধরো আমরা অনেক ঝালযুক্ত কোনো খাবার খেয়েছি। খাওয়ার পর আর কন্ট্রোল করতে পারতেছি না। তখন কিন্তু এমনি, এমনি লালা পড়তে থাকে। দ্যাট ইস কল্ড ড্রুলিং অফ স্যালাইভা। এবং এই যে proliferative মাসের কারণে ক্যাটের সোয়ালোইং করতে প্রবলেম হবে, কোনো খাবার খেতে প্রবলেম হবে এবং রেসপিরেটরি ডিফিকাল্টি হবে। ডায়াগনোসিস করা যাবে কিভাবে? কনফার্মেটরি ডায়াগনোসিস করা আইসোলেশন অফ দ্য অর্গানিজম। অর্গানিজমটাকে আইসোলেট করো মাইক্রোবায়োলজিক্যালি অথবা মিথিলিন ব্লু। এর আগে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস তো বললামই যে ক্লিনিক্যাল সাইন, সিম্পটম, হিস্ট্রি দেখে। হিস্ট্রি কি হতে পারে? যে কোনো উন্ড আছে কিনা, স্কিনের উপর কোনো অ্যাব্রেশন আছে কিনা, এগুলি হিস্ট্রি, তাই না? ফাইটিং এর কোনো হিস্ট্রি আছে কিনা অথবা কোনো ওয়েদার ময়েস্ট ড্যাম কিনা সেটা একটা হিস্ট্রি হতে পারে। এছাড়াও ক্লিনিক্যাল সাইন যেগুলি বসলাম সেগুলি দিয়ে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস করবা। যেমন মেটেড হেয়ার, পেইন্ট ব্রাশ অ্যাপিয়ারেন্স আছে কিনা সেগুলি দেখে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস করবা। কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য অর্গানিজমটাকে আইসোলেশন এবং আইডেন্টিফিকেশন করতে হবে। আইডেন্টিফিকেশনের জন্য কি করতে হবে? মিথিলিন ব্লু স্টেইনিং করতে হবে। করলে ফিলামেন্টাস ব্রাঞ্চিং অর্গানিজম যেটা কি বলে? হুম, ব্যাকটেরিয়াটা দেখা যাবে। অথবা জিমসা স্টেইন করলেও তোমার ফিলামেন্টাস ব্রাঞ্চিং অর্গানিজম দেখা যাবে। ঠিক আছে? দেখো এই ডিজিজটাকে ডিফারেনশিয়েট করতে হবে। অন্যান্য ডিজিজের সাথে কনফিউশন হবে। অলরেডি আমি একটা কিন্তু বলে দিয়েছি তোমাদের। এলএসডি তেও যখন এলএসডির নোডিউল গুলো বাস্ট করে তখন কিন্তু সিমিলার তোমার এরকম ঘা হয়ে যায়, ক্রাস্টেশন হয়। তখন কিন্তু এটাকে ডিফারেনশিয়েট করতে হবে। ডিফারেনশিয়েটিং পয়েন্ট হচ্ছে কি? যখন এলএসডি হয়, এলএসডি গুলি সাধারণত পুরো বডিতে হয় এবং লোয়ার লিম্বের দিকে বেশি হয়। লিম্বের দিকে, তাই না? কিন্তু ডার্মাটোফিলোসিস, সোফারাইনো এটা তোমার ব্যাকের দিকে বেশি হয়। অ্যানিমালের ব্যাকের দিকে বেশি হয়। এছাড়াও এলএসডি তে নোডিউল দেখা যায় কিন্তু তোমার ডার্মাটোফিলোসিসে কিন্তু ইনিশিয়ালি কোনো নোডিউল দেখা যায় না। সরাসরি ওই যে ওই মানে তোমার এনক্রাস্টেশন, মেটেড হেয়ার এবং যেগুলি আছে সেগুলি দেখতে পারবা। এছাড়াও আরো কিছু ডিজিজ আছে যেমন স্ট্যাফাইলোকোকাল পায়োডার্মাস, একিউট ময়েস্ট ডার্মাটাইটিস আছে। এরপরে কি ডার্মাটোফাইটোসিস আছে যেগুলি রিং ওয়ার্ম বলা হয়। বাংলায় যেটাকে দাঁত বলে। হ্যাঁ, এই আসো। আসো, আসো। আমি ক্লাস নিই। এই ফিড গুলি নিয়ে দেখো কোনটা প্রিজার্ভ করতে হবে। না, পজিটিভ কন্ট্রোল তো একটা দিবা। এটা কবেকার এটা? এটা তো লাস্ট এসএসডি এসএসজি সিকোয়েন্সের জন্য এটা সিকোয়েন্সের জন্য, তাই না? লাস্টেরটা দাও, এটা দাও, এটা দাও। ১, ২ এটা একটু উপরে মনে হচ্ছে না? একটু উপরে ১, ২, ৩ এবং এইখান থেকে একটা দাও। ৪ টা দাও। আর বেশি করো না। লাস্টের একটা হুম, এইটা এইটা। আর এইটা না, 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 এইটা, এটা এটা, এটা। হুম, হুম। তখন এটা বাদ দিব হ্যাঁ, ওইটা বাদ দাও। আর আর এখান থেকে একটা একটা যেটা খুব প্রমিনেন্ট সেইটা একটা দিও। পজিটিভ। আর ওইখান থেকে দেখো এইখানে রাখতে পারো 4 ডিগ্রিতে। ওই গাইডলাইন পড়ে দেখো আসলে কোনটা 4 ডিগ্রিতে রাখতে হবে।
শেষ করে ঠিক আছে স্ট্রেপ্টোকক্কাল পায়োডার্মাস এছাড়াও একিউট ময়েস্ট ডার্মাটাইটিস এগুলি থেকে ডিফারেন্সিয়েট করতে হবে ডার্মাটোফাইটোসিস যেটা রিং অর্ম বলে রিং অর্ম তোমরা জানো তো তাই না হ্যালো জি স্যার জি স্যার হ্যাঁ এছাড়াও ক্যারাটিনাইজেশন ডিসঅর্ডার এগুলি থেকে ডিফারেন্সিয়েট করতে হবে ট্রিটমেন্টের জন্য দেখো স্ট্রেপ্টোমাইসিন এবং পেনিসিলিন ভালো কাজ করবে এছাড়াও যেখানে তোমার ওন্ড আছে সেগুলিকে ড্রেনিং করতে হবে ফ্লাশিং করতে হবে উইথ অর্গানিক আয়োডাইড এবং আয়োডিনের একটা বৈশিষ্ট্য কি আমরা দেখো বিভিন্ন সার্জারি করার সময় কি করি বায়োডিন দিয়ে ওইখানে কি করি আগে ওয়াশ করি বায়োডিন কেন ইউজ করি বলতো আয়োডিনের একটা প্রপার্টি হচ্ছে কি ব্যাকটেরিসাইডাল ইফেক্ট আছে ব্যাকটেরিয়া পাইলে ওখানে কিল করে ফেলে সেই কাজটা করতে হবে আমার মনে হয় এতটুকু থাক আর কি হ্যাঁ এতটুকু থাক আমরা অন্যদিন আসলে এই যে অফিসে বসে ক্লাস করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আচ্ছা স্যার ঠিক আছে স্যার আমাদের একটা ছিল